একজন শিক্ষিত গবেষক লেখক পণ্ডিত ৭০,০০০ হিন্দুরা যাকে ধর্মীয় নেতা মানত, নাম ছিল শিবশক্তি মহারাজ। কি নাম বাবা? শিবশক্তি মহারাজ। এই শিবশক্তি মহারাজ 12টা ডিগ্রির উপর ডক্টরেট করছে। কয়টা? 12টা ডিগ্রির উপর ডক্টরেট করার পর বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করতে করতে গিয়ে দেখে হিন্দুর মধ্যে ভুল পাওয়া যায়, বৌদ্ধ ধর্মে ভুল পাওয়া যায়, খ্রিস্টান ধর্মে ভুল পাওয়া যায়। সব ধর্মে ভুল পাওয়ার পর তিনি চিন্তা করলেন, আমি যে হিন্দু ধর্মে আছি, আমার ধর্মেও তো ভুল আছে। মুসলমানরা যে কিতাব পড়ে, কোরআন পড়ে, তারা বলে সেই কিতাবে ভুল নাই, কোরআনে ভুল নাই। কোরআন থেকে ভুল বের করে মুসলমানদেরকে প্রমাণ করতে চায় কোরআনেও ভুল আছে, ইসলামেও ভুল আছে। কোরআনের ভুল বের করার জন্য বাবা, ইসলামের ভুল বের করার জন্য শিবশক্তি মহারাজ হিন্দু মানুষ, দেখেন আমরা অনেক মুসলমান আছি, 100-র মধ্যে আমার জানা মতো 55% মুসলমান, কম বেশি হইতে পারে কোরআন পড়তে জানে না, আছে না নেই বাবা? একজন হিন্দু মানুষ হইয়া কোরআনও জানে, কোরআনের তর্জমাও জানে। কোরআনের তর্জমা জানার পর কোরআন নিয়ে রিসার্চ শুরু করছে। কেন? কোরআনের ভুল বের করবে, ঠিক না বেঠিক? এই শিবশক্তি মহারাজ কোরআন নিয়ে রিসার্চ করতে করতে গিয়ে দেখে যতই কোরআনের ভিতর ঢুকে ততই তার নিজের জীবনের ভুল ধরা পড়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না আপনারা? বাবা তিনি দেখলেন কোরআনের এক জায়গার মধ্যে লেখা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একমাত্র ধর্মের নাম ইসলাম। ঘোষণাকার? ঘোষণাকার আল্লাহ ঘোষণা করছে, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। ইসলাম ব্যতীত যত পথ আছে, যত মত আছে, যত ধর্ম আছে, সবকিছু মিথ্যা, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, তখন তিনি চিন্তা পড়ে গেলেন, আমি তো হিন্দু মানুষ, ৭০,০০০ আমার অনুসারী, এখন যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করি, ইসলাম তো সত্য, ঠিক না বেঠিক? ৭০,০০০ আমার ভক্তরা যদি দয়া মায়া করে বেশি না দেয়, একটা করে কিল দেয়, কি বাঁচার রাস্তা আছে কোনো? ৭০,০০০ খিল খাওয়ার পর কোনো নেতার নেতাগিরি থাকে বাবা? নেতারা খুঁজে পাওয়া যাব? কবরে যাওয়ার আগে মাটির মধ্যে ঢুকে যাবো, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন তিনি চিন্তায় পড়ে গেলেন, ইসলাম তো সত্য, আর যদি গ্রহণ করতে গেলে ৭০,০০০ কিল পিছনে রেডি হয়ে রয়েছে, আর যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে পরকালে মুক্তির কোনো আশা রাস্তা? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি কোরআন নাজিল করছেন, তিনি কোরআনের শুরুতে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ বলেন এটা সেই কিতাব যেই কিতাবের শুরুতে, মাঝখানে, শেষে কোথাও কোনো ভুল নাই, ভুল থাকতে পারে এমন কোনো সন্দেহ পর্যন্ত নেই। জোরে কোন সুবহান। বাবা কোরআন নাজিলের ১,৫০০ বছর হয়ে গেছে, আজ পর্যন্ত কোরআনে একটা ভুল কেউ বের করতে পারছে বাবা? শুধু ১,৫০০ বছর নয়, ১.৫ কোটি বছর পর্যন্ত যদি মানুষ গবেষণা করে, কিয়ামত কায়েম হয়ে যাবে, কোরআনের ভুল কেউ বের করতে পারবে? কেন পারবে না? কোরআন সম্পর্কে স্বয়ং আল্লাহ ঘোষণা করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এটার দায়িত্ব কার? আল্লাহ এটার দায়িত্ব নিছেন। বাবা আজকে আমরা মুসলমান, দেখেন কোরআনের আজও পর্যন্ত কোনো কথা মিথ্যা প্রমাণ কেউ করতে পারছে? আজকে ফিলিস্তিনে যখন মুসলমান মার খায়, ফিলিস্তিনের একটা ছোট বাচ্চা বলেছিল, তোমরা আমাদের উপর অত্যাচার করতেছো, আমাদের মা বাবাকে মারতেছো। আমি আমার আল্লাহর কাছে গিয়ে বলে দেব সব। আমার মনে হয় বাচ্চার ডাক আমার আল্লাহ কবুল করে নিছেন। আপনারা দেখেছেন আমেরিকার ক্যালিফোর্নিয়াতে, লস অ্যাঞ্জেলস পুরা শহর এমন দাবানল জ্বলা শুরু হয়েছে যে দাবানলের নিভানোর আগুন নিভানোর শক্তি কারো? ট্রাম্পের মতো শক্তিশালী নেতা আকাশের দিকে তাকায় রয়েছে, আর কোনো রাস্তা? সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর মুসলমানদের হাতে পায়ে ধইরা কয়, ভাই এখন তোমরা আজান দাও, আজান ছাড়া, আল্লাহু আকবার ছাড়া বাঁচার কোনো রাস্তা আছে নাকি? আমার আল্লাহ বলে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন আমি ধরি না, যাকে ধরি ছাড়ি না, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আল্লাহর সাথে পাল্লা দিয়ে সাদ্দাত বেহেশত বানাইছে, বলে শক করিয়া বেহেশত বানাইছিল, জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ বলেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। যখনই জান্নাতের এক পা ঢুকাইছে, আরেক পা ঢুকানোর শক্তি পায় নাই, আল্লাহ পাক খপ করে দিয়ে টান দিছে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, অনেক স্বৈরাচার, অনেক জালেম আমরা দেখেছি, যাদের পতন খুব কঠিন হয়েছে বাবা, ঠিক না বেঠিক? যারা ইসলাম এবং মুসলমানের উপরে, নিরীহ মানুষের উপরে নির্যাতন করেছে, যুগে যুগে তাদের অবস্থা ফেরাউন নমরুদের মতো হয়েছে বাবা, ঠিক না বেঠিক?
ফেরাউন মুসলমানদের উপর নির্যাতন করার কারণে, জুলুম করার কারণে আল্লাহ পাক তাকে নীল নদের মধ্যে চুবাই চুবাই মারছে, ঠিক না বেটা? নমরুদ মুসলমানের উপরে নির্যাতন করার পরে, জুলুম করার পরে নমরুদকে আল্লাহ জুতা পিটা দিয়ে সাইজ করছে। বাবা, এজন্য বলি কোনোদিন কোনো মুসলমানের উপরে, নিরীহ মানুষের উপরে জুলুম করা যাবে? যদি কেউ করেন, মনে করেন আপনার উপরে জুতা রেডি হয়ে রয়েছে, ঠিক না বেঠিক? আপনার পিছনেও ওই এমন মশা আল্লাহ লাগাই দিবে, যেই মশা খেদানোর শক্তি কারো। ল্যাংড়া মশা দিয়ে যদি নমরুদের মতো নেতারে সাইজ করতে পারে, বাবা আপনাকে আমাকে সাইজ করার জন্য আল্লাহর মশারও দরকার নেই, মশার ফাঁক নাই যথেষ্ট, ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, আমেরিকা থেকে বোমা বানাই ইসরায়েলের হাতে দিছে, সেই বোমা ইসরায়েল নিয়ে মুসলমানদের উপরে ফালাইছে। আল্লাহ কয় ধরি 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 না, যাকে ধরি ছাড়ি না। আল্লাহ পাক কয় তুই বোমা দিয়া আমার মুসলমান মারো। আল্লাহ এমন আগুন লাগাই দিচ্ছে, নিভানোর শক্তি কারো। কিন্তু তারা তো বুঝে না বাবা, আল্লাহ উপরে একজন আল্লাহ আছে না নাই? যারা বলেন আছে না নাই? এজন্য কিতাবের মধ্যে বলা হয়েছে মাজলুমকে বদদোয়া আছে বাঁচো, মাজলুমকে বদদোয়া আছে বাঁচো। মাজলুম যদি কারো জন্য অভিশাপ দেয়, এই অভিশাপ আল্লাহর দরবারে পৌঁছে যায়। এজন্য যতদিন বাঁচবো কোনোদিন কোনো মানুষের উপরে জুলুম করব। যদি করেন আপনি জালেমের অন্তর্ভুক্ত হইবেন। আর আপনি যদি জালেম হন, মনে রাখবেন উপরে একজন আছেন, তিনি কে? আল্লাহ ফেরাউনকে যেইভাবে সাইজ করছে, নমরুদকে যেইভাবে সাইজ করছে, আবু জাহেলকে যেইভাবে সাইজ করছে, আপনাকেও আল্লাহ ওইভাবে সাইজ করার জন্য লোক তৈরি করে রাখছে। আল্লাহ আমাদের সবাইকে জালেম হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। বাবা রাগ হইতেছেন আপনারা? আমি আগেই বলেছিলাম আমি অন্য একটা ধর্মে ছিলাম, আমি ইসলামের আদর্শ দেখে মুসলমান হয়েছি, খুশি না বেজা? ইসলামের কোন আদর্শ দেখে মুসলমান হয়েছি বাবা, খোদার কসম করে বলে, আমি যখন হিন্দু ছিলাম, একজন দাড়ি পাকা মুসলমান যখন ওযু করে মসজিদের দিকে যাইতো বাবা, তার চেহারার দিকে তাকাইলে অটোমেটিক আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। একজন দাড়ি পাকা মুসল্লি যখন দেখতাম মসজিদের দিকে যাইতো, আমার খুব ভালো লাগতো, আমিও পিছনে পিছনে যাইতাম। তখন তো হিন্দু, কালেমা পড়ি নাই, মসজিদে যাইতে পারতাম না, যার কারণে মসজিদের বাইরে দাঁড়ায় থাকতাম আর দেখতাম মসজিদের ভিতর ঢোকার পর কে ধনী, কে গরিব, কে রাজা, কে বাদশাহ, কোনো ভেদাভেদ আছে বাবা? একটা রাস্তার ফকির যদি সামনের কাতারে গিয়ে দাঁড়ায়, কোনো বাদশার ক্ষমতা নাই তাকে টান দেওয়া পিছিয়ে আনে, এটার নাম ইসলাম, ঠিক না বেঠিক? এজন্য বলি যে দেখো নামাজের কাতারে আমির ফকির সব দাঁড়িয়ে, স্রষ্টার করুণা কামনায় সেজদাতে পরে সব লুটিয়ে, ভেদাভেদ ভুলে গিয়ে সকলে সাম্যের বন্ধনে একাকার। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার, ঠিক না? সাম্য মৈত্রীর শিক্ষা দিয়ে দূর করে অন্যায় অবিচার। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার। মানুষের মন গড়া তন্ত্রে দিনে দিনে বাড়ে প্রতিদ্বন্দ্বী, শাসকের জুলুমের যন্ত্রে মাজলুম থাকে সদা বন্দী। মানুষের মন গড়া তন্ত্রে দিনে দিনে বারে প্রতিদ্বন্দ্বী, শাসকের জুলুমের যন্ত্রে মাজলুম থাকে সদা বন্দী। তাতে আসবে না কোনোদিন শান্তি ধরায়, তাতে আসবে না কোনোদিন শান্তি ধরায়। ইতিহাস বলে দেয় বারবার, ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার, ঠিক না? ইসলাম যে অধিকার নারীর উপর দিছে, যে অধিকার পুরুষের উপর দিছে, যে অধিকার সমাজের উপরে দিছে, যে অধিকার রাষ্ট্রের মাঝে দিছে, যে অধিকার মা বাবাকে দিছে, যে অধিকার সন্তানকে দিছে, যে অধিকার স্বামীকে দিছে, যে অধিকার স্ত্রীকে দিছে, যে অধিকার সারা বিশ্ববাসীকে দিছে, এই পৃথিবীর ভিতরে বিকল্প কোনো ধর্ম নাই যে ধর্ম এমন অধিকার দিছে, ঠিক না বেঠিক? বাবা হিন্দুদের যে ধর্ম, তাদের আগের নিয়ম ছিল কোনো স্বামী যদি মারা যাইতো, জিন্দা জীবিত একটা মেয়ে, যুবতী মেয়েকে স্বামীর সাথে স্ত্রীকেও পুইরা ফেলাইতো। এটা একসময় হিন্দুদের নিয়ম ছিল, এখন হয়তো প্রহিত হয়েছে, পরিবর্তন হয়েছে, তাও মুসলমানদের আন্দোলনের কারণে। মুসলমান এটা সাপোর্ট করে নাই। বাবা আমি পাগলও হই নাই, মাথাও খারাপ হয় নাই, ইসলামের আদর্শ দেখে মুসলমান হয়েছি। বাবা আমি যখন হিন্দু ছিলাম, রাগ হইতেছেন আপনারা? আলোচনা করবো না ছেড়ে দেব? না, এই এলাকায় আবার হিন্দুদেরই একটু বেশি, আরেকদিন অন্য জায়গায় বলবো না, কারণ গত বছর তো 2 জায়গায় হামলা করছে ভাই। আজকে যদি আবার এখানে শুরু করে আমি যা মুখ হই, আমি তো নিরীহ মানুষ, আমার মা নাই বাবা নাই, সবাই আমার ছেড়ে দিছে। আপনারা কি আছেন?
আছেন? সবাই আছেন আমার পক্ষে? আপনি যদি বলেন তাহলে আজকে সব বলে দিব এখানে। কেন মুসলমান বলবো না? এদিকে থাকলে থাকুক, না থাকলে না। আপনারা আসেননি আমার সাথে? কারা কারা আছেন হাত তুলুন। আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ যেই কটা হাত উঠছে, আল্লাহ গো তুমি যদি আমাকে মাফ করো আল্লাহ, তুমি আল্লাহ জানি না কাকে মাফ করবা, তার উসিলে আমাদের সবাইকে একসঙ্গে জান্নাতে থাকার তৌফিক দিও। জোরে করে আমিন। আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন, আর ভালোবাসেন বিদায় এত অল্প সময় এত মানুষ এখানে জড়ো হয়েছেন বাবা। আর আমি আগেই বলছি, আমি আপনাদের আদর্শ দেখে, ইসলামের আদর্শ দেখে মুসলমান হয়েছি বাবা। মুসলমান হওয়ার পর বহু জুলুম অত্যাচার আমার উপরে করা হয়েছে, তারপর ইসলাম ছাড়ি নাই। কেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ঠিক না বেঠিক? বলতেছিলাম শিবশক্তি মহারাজের কথা। শিবশক্তি মহারাজ যখন দেখলো ইসলাম সত্য, ইসলাম ছাড়া মুক্তির কোনো রাস্তা নাই, একদিন রাত্রে ঘুমাইছে, লম্বা ঘটনা সংক্ষেপে বলি, আল্লাহ রাসূল এসে কালেমার দাওয়াত দিছে। শিবশক্তি মহারাজ স্বপ্নের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাবা খুশি না বেজান? যুগে যুগে ইসলামের আদর্শ দেখে মানুষ দলে দলে মুসলমান হইতেছে। যে ইসলাম আপনি আমি পাইছি, সেই ইসলাম অনেক মানুষ পাইতে চায়, কিন্তু পারিবারিক কারণে, সামাজিক কারণে ইসলাম গ্রহণ করতে পারে না। এমন মানুষ আছে না নাই? বাবা মুসলমান হয়ে যদি আল্লাহর বান্দা হয়ে খাস তওবা করে কবরে যাইতে না পারি, মুসলমান হয়ে যদি ইসলামের উপর চলতে না পারি, কবরে গিয়ে যদি আযাব ভোগ করতে হয়, তাহলে আপনার আমার চেয়ে দুর্ভাগ্য আর কি আছে বলেন বাবা? কারণ ইসলাম এমন একটা দামি নিয়ামত, সময় কম, এজন্য সংক্ষেপে বলতেছি বাবা। এর চেয়ে দামি ধর্ম আর দুনিয়াতে যদি কেউ আমাকে প্রমাণ দিতে পারেন ইসলামের চেয়ে উত্তম ধর্ম আদর্শ আছে দুনিয়াতে, আমি সেটা গ্রহণ করব। কিন্তু কেউ আজ পর্যন্ত পারে নাই, ভবিষ্যতেও পারবে না বাবা। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন মুসলমানদেরকে দান করছেন, ইসলামের মুসলমানদেরকে দান করছেন, এই কোরআনের সাথে লাগার পরে একটা কম দামি কাঠের দাম বেড়ে যায়। ঠিক না বেঠে? যে কাঠটা দিয়ে কোরআনের রেহাল বানানো হয়, পাটাল যে কাঠের মধ্যে আমরা চুমু খাই কি খাই না বাবা? কত দামি দামি পোশাক আমরা গায়ে দিই, কোনোদিন পায়ে লাগলে ময়লা হলে পাও দিয়ে পারাই, কোনোদিন চুমু খাই না। কোরআনের গিলাপ বানানোর পর ওই কাপড়টা যদি 10 টাকা গজেরও হয়, কাপড়টা নিয়ে আমরা চুমু খাই কি খাই না? কেন খাই বাবা? এই কোরআনের সাথে লাগার কারণে কাপড়ের দাম বেড়ে গেছে, ইজ্জত বেড়ে গেছে। ঠিক না বেঠিক? একটা কম দামি কাগজ দিয়েও যদি কোরআন ছাপানো হয় বাবা, ওই পৃষ্ঠাটা যদি কোথাও পড়ে থাকতে দেখি, একটা টুকরা একটা আয়াত পড়া রয়েছে, ওইটা দেখে আমরা চুমু খাই, বুকে লাগাই বাবা। ঠিক না বেঠিক? আমরা কি কাগজের কারণে দাম বাড়ছে না আয়াতের কারণে দাম বাড়ছে? কাগজের দাম বাড়ছে কোরআনের বরকতে। ঠিক না বেঠিক? বাবা এখন আপনি একটা বুঝেন, আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। ঠিক না বেঠিক? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ বাবা। একটা কাগজের দাম যদি কোরআনের সাথে সম্পর্ক করার কারণে, লাগার কারণে বাড়তে পারে, কাগজের দাম, কাঠের দাম, কাপড়ের দাম যদি বাড়তে পারে বাবা, আপনি আমি মানুষ, আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি হয়ে যদি কোরআনের সঙ্গে আপনার আমার জীবনটা লাগাই, আমাদের মান সম্মান ইজ্জত দুনিয়া আখিরাতে বাড়াই দিবেন কে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ। এজন্য ভাইরা ইসলামের সঙ্গে, কোরআনের সঙ্গে নিজের জীবনকে লাগাইতে প্রস্তুত আছেন সবাই? আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে কোন আমিন। বাবা বলতেছিলাম আমি কেন মুসলমান হইলাম, যদি সময় থাকে বলি। হুজুর সময় আছে? আমাকে একটু জানায়েন বাবা। মুসলমান মারা যায়, মারা যাওয়ার পর কিভাবে দাফন করে, কাফন করে পরে আপনারা দেখছেন না? একজন মুসলমান মারা গেলে মসজিদের মাইকে এলান হয়, রেজাউল করিম আর দুনিয়ায় নাই, আব্দুল করিম আর দুনিয়ায় নাই। এলান হওয়ার পর পাড়া প্রতিবেশী এসে বড়ই পাতা করে, গরম পানি করে তাকে সুন্দর করে গোসল করাইয়া, আতর লাগায়, তারপরে হচ্ছে সুরমা লাগায়, সুন্দর করে সাজায় পরে পাক সাপ করে জানাজার নামাজ পড়াইয়া কাঁধে করে মাটিতে যখন রাখে বাবা, ঠাস করে মাটিতে ফালায় না, বরঞ্চ দুইজন নামে, তারপর লাশটাকে সুন্দর করে আদরযুক্ত করে মাটিতে শোয়াইয়া ডাইরেক্ট চাপা মাটি দেয় না, দেয় নাকি? লাশটাকে রাখার পরে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ একটা দোয়া পড়ে কি পড়ে না বাবা? দোয়াটা পড়ে দেখেন কত সুন্দর করে আদর করে মানুষটাকে রাখছে, মনে হয় যে একটা শিশু বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে বাবা। ঠিক না বেঠিক? এটা হচ্ছে ইসলামের আদর্শ। ঠিক না বেঠিক? তো লাশটাকে রাখার পরে বাবা দেখবেন চাটাই দিয়ে, বাঁশ দিয়ে এরকমভাবে ঢাকার পরে মাটি যখন দেয় তখনও দোয়া পড়ে কি পড়ে না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারতা নুখর। দোয়া পড়ে আর অল্প অল্প করে মাটি দেওয়া, সুন্দর করে মাটি দেওয়ার পর তার জন্য মাগফিরাতের দোয়া করে সবাই বাড়িতে চলে আসি। ঠিক কিনা? এটা ইসলামের আদর্শ বাবা। ভালো লাগে না খারাপ লাগে? আমি ছোটবেলায় মুসলমান হওয়ার আগে আমি দেখতাম একজন মুসলমান মারা গেলে কিভাবে গোসল করায়, কিভাবে জানা পড়ায়, কিভাবে কাফন পরায়, এগুলো আমি হিন্দু থাকতে দেখেছি। আমার কাছে খুব ভালো লাগতো। কিন্তু হিন্দুদের আদর্শটা মৃত্যুর পরে কি করে এটা আমি আগে কোনোদিন দেখি নাই। জীবনের প্রথম আমার যখন ঠাকুরমা মারা গেছে, ঠাকুরমা কাকে বলে জানেন তো আপনারা?
কাকে বলে? দাদিকে বলে। আমার ঠাকুরমা মারা যাওয়ার পর যখন খবর শুনলাম, খবর পাওয়ার পর আমার মার সঙ্গে গেছি ঠাকুরমাকে দেখার জন্য। একটা লিফলেট দেন হুজুর। ঠাকুরমাকে দেখতে গিয়ে দেখি আমার ঠাকুরমা যে বিছানার মধ্যে শোয়া ছিল, বিছানার চাদর সহ এইভাবে পেঁচাইছে। এইভাবে পেঁচাইয়া আপনার যে চাটাইয়ের মধ্যে বসে আছেন এরকম চাটাই দিয়ে আবার পেঁচাইছে। পেঁচায় বাজার থেকে লম্বা লম্বা দুইটা বাঁশ আনছে। বাসাই না এরকম চাটাই দিয়া পেঁচাইয়া বাঁশের সাথে যখন রশি দিয়া বাঁধতেছে চঙ্গর মতো বানাইয়া, তখন আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম, মাগো ঠাকুরমাকে এইভাবে পেঁচায় পেঁচায় বাঁধ দিতেছে কেন? সমস্যা কি? ঠাকুরমা কি অপরাধ করছে? তখন মা বলতেছে, বাবা তোর ঠাকুরমার জীবনে যত অপরাধ করছে, যত পাপ করছে, এই পাপগুলো মোচন করার জন্য তাকে বান্ধা হইতেছে। তাকে বান দিয়া শ্মশানে নিয়া আগুনে পুরা দিয়া তার জীবনে যত পাপ আছে সব পাপ মূর্ছনা করে তাকে স্বর্গবাসী করা হবে। তা আমি চিন্তা করলাম, সারা জীবন স্বর্গের কত নাম শুনলাম, সুনাম শুনলাম, স্বর্গ দেখতে অনেক ভালো, স্বর্গে অনেক কিছু আছে, কিন্তু কোনোদিন স্বর্গ দেখি নাই। মাকে বললাম, মাগো আজকে যখন ঠাকুরমা স্বর্গে যাবে আমি কি একটু জানলা দিয়ে বা দরজা দিয়ে দেখতে পারি? মা কয়, বাবা ওই স্বর্গ কোনোদিন দেখা যায় না। দেখা না গেলে ঠাকুরমা যাবে কেমনে? বলে মরার পরে বোঝা যাবে, এখন বোঝা যাবে না। তা আমি চিন্তা করলাম, দেখি বা না দেখি আজকে শ্মশান পর্যন্ত যাব। যখন লাশটা নিয়ে রওনা হয়েছে আমিও পিছন পিছন দৌড় দিছি। দৌড় দিয়ে গিয়ে দেখি খই মুড়ি চিরা এগুলোর সাথে 5 পয়সা 10 পয়সা, এখন নাই, বিলুপ্ত হয়ে গেছে, আগে ছিল, দেখছেন না আপনারা? এই 5 পয়সা 10 পয়সা মিলাইয়া খই মুড়ির সাথে মিলাইয়া ঠাকুরমার লাশের উপরে এইভাবে ছিটা দেয় আর মন্ত্র পড়ে, বল হরি বলা, বলো হরি। আমি তো বাচ্চা মানুষ, বয়স কত আমার মনে নাই। আমি 5 পয়সা 10 পয়সাগুলো কুড়াইতেছি, টুকাইতেছি আর মনে মনে করতেছে, ঠাকুরমা সে তো গেলা, তারা আগিয়ে যেতা, তো টাকাগুলো আমি আগে পাইতাম। মানে আমি মনে করতেছি ঠাকুর মারছে, টাকাটা আমার কাছে বেশি আপন। তা আমি তো জানি না পরবর্তীতে কি ঘটবে। টাকা নিতেছি, খুব আনন্দ করতেছি, খুশিতে লাফাইতেছি, পিছন পিছন যাইতেছি। যাইতে যাইতে যখন মন্দিরের ভিতরে ঢুকানোর পর, এই যে বেশি দূরের কথা না, এই যে আমাদের নারায়ণগঞ্জ মাঝদের কবরস্থান আছে না, কবরস্থানের পাশে যেই মন্দির আছে, শ্মশান আছে, আমার দাদি থাকতো জামতলা ধোপাপট্টিতে, সেখানে আমার দাদার বাড়ি ছিল। ওখান থেকে লাশটা নিয়ে এই আপনার গোরস্থানের পাশে শ্মশানে আই না। যখন লাশটা ঢুকাইছে দেখলাম একটা রুমের মধ্যে কোনো রকম গোসল করাইয়া বাবা একটা সাদা কাপড় দিয়া কোনো রকম পেঁচাইয়া চিতা খোলার মধ্যে লাশটা রাখছে। লাশটা রাখার পর এরকম একটা লাঠির মাথার মধ্যে কাপড় পেঁচাইছে। কাপড় পেঁচাইয়া ঠাকুরমার মুখের মধ্যে বারবার আগুন দিয়ে যাতা দেয়। যখন 5-7 বার আগুন দিয়ে যাতা দিল, ঠাকুরমার চেহারাটা ছিল সুন্দর, সাদা চেহারাটা কালো হয়ে গেছে। ভাবছিলাম এ পর্যন্ত শেষ, কিন্তু না, একটু পরে যখন নিচের দিকে আগুনটা ধরায় দিছে দেখলাম দাও দাও করে যখন আগুনটা জ্বলতেছে, আগুন জ্বলার কারণে আগুনের তাপে এরকম আমার এই পাঞ্জাবের মতো একটা সাদা পাতলা কাপড় পুইরা যখন ছাই হয়ে গেছে বাবা, ঠাকুরমার দেহটা একেবারে উলঙ্গ অবস্থায়। আচ্ছা বাবা, ধর্মের কথা বাদ দিলাম, এখানে আপনার সবাই জ্ঞানী মানুষ বাবা, আপনাদের একটা বিবেক আছে না? বিবেক দিয়া ভাবেন তো, আমার মা অথবা আপনার মা জীবিত হোক অথবা মৃত হোক, মার চেয়ে আপন, মার চেয়ে মায়া মহব্বতের আর দুনিয়াতে কেউ আছে? নিজের মা যদি মৃত্যুর পরে নিজের চোখের সামনে যে মার দেহটা উলঙ্গ অবস্থায় থাকে, এটা কোনো সন্তান চোখ দিয়ে দেখতে পারে? এটা দেখা সম্ভব বাবা? এর চেয়ে বড় লজ্জা দুনিয়াতে আর কেউ আছে? আমাকে আপনারা বুঝান, আছে কিছু? ধর্মের কথা বাদ দিলাম, এর চেয়ে লজ্জা আর কি আছে দুনিয়াতে যে সন্তানের সামনে মার দেহটা উলঙ্গ থাকে? বাবা আমি চিন্তায় পড়ে গেলাম, আজকে যেইভাবে আমার ঠাকুরমা মারা যাওয়ার পর ঠাকুরমার মুখে বাবায় আগুন লাগাইলো, ঠাকুরমার গায়ে আগুন জ্বলতেছে, আমার মাও তো একদিন মারা যাবে। মা মারা যাওয়ার পর যখন আমাকে বলবে তোমার মায়ের মুখে আগুন দাও, আমি তো একটা মায়ের সন্তান, আমি সন্তান হইয়া আমার মায়ের মুখে কিভাবে আগুন দেব? এটা কোনোদিন সম্ভব? আপনারা পারবেন আপনাদের মায়ের মুখে আগুন লাগাই দিতে? আমি তখন খুব ছোট, কিন্তু আমার বিবেক নাড়া দিচ্ছে যে আমি সন্তান হইয়া আমার মায়ের মুখে কিভাবে আগুন লাগাবো। সে চিন্তায় পড়ে গেলাম বাবা। দূর থেকে তাকায় তাকায় দেখতেছি দৃশ্যগুলো, দাও দাও করে যখন আগুন জ্বলতেছে, আমার ঠাকুরমার হাত পাগুলো এরকম বাঁকা হয়ে যেতেছে। হাত পা যখন বাঁকা হয়ে যায় আবার বাঁশ দিয়ে বাড়ি মাইরা সোজা করে দেয়। আগুন দাও দাও করে জ্বলতেছে, এর আগে জীবনে কোনোদিন দেখি নাই। দূর থেকে তাকায় তাকায় দেখতেছি আর হাও মাও করে কাঁদতেছি। তখন তো প্যান্ট শার্ট পরতাম, জিন্স প্যান্ট শার্ট, কাঁদতে কাঁদতে ভিজায় ফেলাইছি। হাও মাও করে কান্দি আর বলি বাবা
ঠাকুরমার গায়ের আগুন লাগাও না বাবা। ওই সময় আমার কাছে মনে হয়েছিল আগুন আমার ঠাকুরমার চিতায় জ্বলে না, আগুন জ্বলে আমার কলিজায়। দুই চোখের পানি ফলাইয়া হাউমা করে কান্দি আর বলি, বাবা ঠাকুরমাকে আগুনে জ্বালায় না বাবা, আমি তো সহ্য করতে পারি না। দেখি কেউ আমার কোনো কথা শুনে না, দাও দাও করে আগুন জ্বলতেছে। দূর থেকে তাকায় দেখি আর কান্দি, আর মনে মনে ভাবি কেমন নিষ্ঠুরতা, কেমন নির্দয়। আজকে যেইভাবে আমার ঠাকুরমাকে আগুনে জ্বালায় পুরায় ছাই বানাইয়া দেয়, একদিন যখন আমার মা মারা যাবে ওই দিন তো এইভাবে আমার মাকেও আগুনে জ্বালায় পুরায় ছাই বানাইয়া দিবে। আমি সন্তান হয়ে দৃশ্য কিভাবে দেখবো, কিভাবে সহ্য করব? হাউমাউ করে যখন কান্দি, হঠাৎ করে দেখি বিকট একটা আওয়াজ, টাস করে একটা শব্দ হলো। ভয় পাইয়া গেলাম। সম্ভবত মাথার মগজটা ফুটে গেছে, অথবা নাভিটা ফুটে যাওয়ার পর ভয়ঙ্কর একটা আওয়াজ পাইলাম। আওয়াজ পাওয়ার পর আমি ভয়ের কারণে চিৎকার মারিয়া শ্মশানের মধ্যে বেহুশ হয়ে গেছি। আমার কোনো হুঁশ নাই। ঠাকুর মাকে আগুনে পুরা দেওয়ার পর ছাই বানায় যখন পানিতে ভাসায় দিছে, তাকায় দেখে আমি পাশে বেহুশ হয়ে পড়িয়া রয়েছি। আমার চোখে মুখে পানি দেওয়ার পর হুঁশ ফিরে আসার পর দেখি ঠাকুর মাকে দেখা যায় না। আমার বাবা আমাকে দেখায় বলে, এই চিতার মধ্যে তোর ঠাকুর মা শুয়ে রয়েছে, সবসময় এই চিতার মধ্যে প্রণাম করবি, ভক্তি করবি, তোর ঠাকুর মাকে সম্মান প্রদর্শন করবি। আমার ভাইরা, ওই সময় আমার কলিজাটা খুব ভাঙ্গা ছিল, অন্তরটা ভাঙ্গা ছিল। মন্দির থেকে বের হবার পরে গেট থেকে বের হইয়া বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা আজকে তোমাকে তো ডাকলাম আর বললাম ঠাকুর মার গায়ে আগুন দিও না বাবা, তুমি তো আমার কোনো কথা শুনলা না, মানলা না। ও বাবা গো, তোমার কি একটু মায়া লাগে নাই? তুমি তোমার হাত দিয়ে তোমার মায়ের মুখে কিভাবে আগুন দিলা বাবা? তখন বাবা বলে, কি করবো, এটা ধর্মের নিয়ম, মানতে হবে, কিছু করার নাই। তখন আমি যদিও খুব ছোট, কিন্তু বাবার মুখে জবাব দিয়ে বলেছিলাম, বাবা তুমি তোমার ধর্মকে পালন করার জন্য তুমি তোমার মায়ের মুখে আগুন দিতে পারো বাবা। তুমি তোমার ধর্মের নিয়ম পালন করার জন্য তোমার চোখের সামনে মার দেহটা উলঙ্গ হইয়া আগুনে জ্বলিয়া পুড়িয়া ছাই হইয়া যায়, তুমি মানতে পারো বাবা। কিন্তু বাবা আমি তোমাকে বলিয়া যাই, আমি আমার মাকে বড় ভালোবাসি। আমার মা এইভাবে আগুনে জ্বলিয়া পুড়িয়া ছাই হয়ে যাবে বাবা, আমি তো এটা সহ্য করতে পারবো না। আমি কি করবো বলো? তুমি যেইভাবে তোমার মায়ের মুখে আগুন দিলা বাবা, আমি তো ওইভাবে আমার মায়ের মুখে আগুন দিতে পারবো না। আমি কি করব, আমাকে বলো বাবা। তখন বাবা বলে, কি করবি, এটা ধর্মের নিয়ম, মানতে হবে, কিছু করার নাই। আমি যেইভাবে আমার মায়ের মুখে বাবার মুখে আগুন দিছি, তুইও ঠিক সেইভাবে আমার মুখে আর তোর মায়ের মুখে আগুন দিবি। কিন্তু আমি বলেছি, না গো বাবা, এটা আমার পক্ষে সম্ভব না, আমি কোনোদিন পারবো না। সেই ছোটবেলা থেকে মনের মধ্যে বড় ব্যথা। বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা শুরু করলাম, ইসলাম নিয়ে গবেষণা করতে গিয়ে দেখলাম আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কোন বান্দা বন্দে যদি মাওলাকে পাওয়ার জন্য রাস্তা খোঁজাখুঁজি শুরু করিয়া দেয়, রাস্তা তালাশ করা শুরু করে দেয়, আল্লাহ বলেন আমি বান্দার জন্য সমস্ত রাস্তা খুলিয়া দেব। তখন আমি আল্লাহর কাছে নদীর পাড়ে গিয়ে কাঁদতাম আর বলতাম, মালিক কোন পথে গেলে তোমাকে পাবো আমি জানি না গো আল্লাহ, তুমি আমাকে ইসলামের পথে কবুল করিয়া নাও। দুই হাত উঠে মুনাজাতে কাঁদতাম আর বলতাম, মাবুদ গো তুমি আমাকে মুসলমান হিসেবে কবুল করে নাও। এইভাবে কাঁদতে 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 হঠাৎ করে একদিন রাতে স্বপ্নে দেখি আমাকে কে যেন স্বপ্নের মধ্যে বলতেছে, যদি মঙ্গল চাও কালেমা পড়ে নাও, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, একদিন এই দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে অন্ধকার কবরে যেতে হবে কি হবে না? হবে। ওই কবরের কথাকে আমরা ভুলে যাওয়ার কারণে বাবা আজকে আমরা দিনের পথে চলতে পারি না, ইসলামের পথে চলতে পারি না। যদি কবরকে স্মরণ করতাম তাহলে আমরা গুনার কাজের যাইতে পারতাম না বাবা। একদিন মনে চাক বা না চাক একদিন আমাদের সবাইকে ওই কবরে যেতে হবে কি হবে না? এই জন্য কবরের কথা স্মরণ করে বলি, ও মন ঘুমায়ো না হারে, ওরে নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার, মন ঘুমায়ো না রে, ও মন ঘুমায়ো না হারে, ওরে নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার, মন ঘুমায়ো না রে। অমন রে সাত মুলুকের বাদশা ছিল শাহাসে কান্দার, তিনি একদিন চইলা গেল কবর মাজার, মন ঘুমায়ো না হারে, ওরে নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার, মন ঘুমায়ো না রে, ও মন ঘুমায়ো না রে, ওরে নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার, মন ঘুমায়ো না রে। অমন রে যেই নবীর জন্য সৃষ্টি হইল তামাম জাহান, তিনি একদিন চইলা গেল কবর মাজার, মন ঘুমায়ো না রে, ওরে নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার, মন ঘুমায়ো না রে, অমন ঘুমায়ো না রে, ওরে নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার, মন ঘুমায়ো না রে। বাবার ওই কবরে অনেকের আমাদের মা বাবা ওই অন্ধকার কবরে আছে না নাই? আছে। এখন জিকির হবে, জিকিরের মাধ্যমে হুজুর চলে আসবে। হুজুর আসার আগে 1 মিনিটের মধ্যে আমি একটা মানুষ দেখতে চাই, মার পাগল বাবার পাগল কে আছেন যে আগামী রমজান মাসে মাদ্রাসার জন্য 1000 টাকা দিবেন? মার নামে বাবার নামে একজন মানুষ